মাহফিলে উপস্থিত হয়েছি, দুনিয়ার সফলতা আমার আপনার মুখ্য উদ্দেশ্য নয়, পরকালীন সফলতাই আমার আপনার মুখ্য উদ্দেশ্য। কথা বলেন ঠিক না বেশি? এই দুনিয়ার সফলতা অল্প সময়ের জন্য, 50, 60, 70, 100 বছরের মধ্যে আপনার সফলতা হারিয়ে যাবে। আপনাকে যখন মালাকুল মউত এসে আপনার নলিটা টিপে ধরবে, সেখান থেকেই আপনার হিসাব ক্লোজ হয়ে যাবে। আপনি যে সফল ছিলেন, আপনার ছেলে মেয়ে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস একটু কান্নাকাটি করবে, তারপরে উত্তরাধিকার সূত্রে তারা জমি জায়গাগুলো, টাকা পয়সাগুলো ভাগ বাটরা করে নেবে। আপনি অন্ধকার কবরে শুয়ে থাকবেন। আপনি যা আমল করতে পেরেছেন সেগুলোই আপনার নিজের আমল, আপনি যা ইবাদত বন্দেগী করতে পেরেছেন সেগুলোই আপনার আমল। আপনার ওই দুনিয়ার সফলতা আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবনটা হচ্ছে ধোঁকার সম্পদ, পার্থিব জীবন হচ্ছে ধোঁকার সম্পদ। এজন্যই আপনাদেরকে আলোচনা আমার মূল বিষয়ের দিকে যাওয়ার আগে একটু স্মরণ করিয়ে দিতে যাচ্ছি যে যেহেতু এই দুনিয়া আমার আপনার চিরস্থায়ী নয়, কেউ এই দুনিয়াতে আপনি স্থায়ী থাকতে পারবো না, তাহলে কেন আমি এই দুনিয়া নিয়ে রং তামাশাই মেতে আছি? কেন আমি ইবাদত থেকে বঞ্চিত? কেন আমি ইবাদত দাসত্ব থেকে বঞ্চিত? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলে দিলেন, وَأَيْنَمَا تَكُونُوا يُدْرِككُمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُشَيَّدَةٍ। তোমরা মৃত্যুর ভয়ে যেখানেই লুকানো কেন, তোমরা মৃত্যুর ভয়ে যেখানেই পালাও না কেন, বুরুজ মুশাইয়াদা, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে, মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে তোমরা যতই টাল বাহানা করো না কেন, মৃত্যু থেকে যতই দূরে সরে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই ধরবে। আসুন, মৃত্যু যেহেতু আমাদেরকে ধরবেই ধরবে, তাহলে মৃত্যুর ভয়ে আমার আপনার আমল করা দরকার আছে না নাই? অবশ্যই আমাকে আপনাকে আমল করতে হবে। সব সময় আমার আপনার সময়টা মনে করতে হবে হায়াতি জীবনটাই শেষ সময়, প্রত্যেকটা সময় এলাক অবস্থানে থাকতে হবে। আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাদি জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। শরীরের এক অংশ ধরে বলছেন, ইবনে উমর বিবাদি জাসাদি ফাকালা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়ার জীবনে অপরিচিত অবস্থায় জীবন যাপন করো। আর নিজের নাফসটাকে, নিজের আত্মাটাকে, নিজেকে সর্বদা মনে করো যে আমি কবরবাসী, আমাকে কবরে চলে যেতে হবে। বলেন ঠিক না বেশি? এই হাদিস যদি আপনি ফলো করতাম, তাহলে দুনিয়া নিয়ে আপনি এত মত্তমাতাল হতে পারতাম না। আজকে দেখুন জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। গুটি কয়েকজন লোক আমরা এখানে হাজির হতে পেরেছি। আমরা কি বা এমন ব্যস্ততার মধ্যে সময় পার করছি, কি বা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি যে আজকের এই মাহফিলে আপনি উপস্থিত হতে পারছি না। শুনুন, আপনাকে বলি, এই দুনিয়াতে আপনি চিরদিন থাকবেন না। যেই দিন মালাকুল মউত আপনার নলিটা টিপে ধরবে, সেই দিন আপনার সময়টা চলে আসবে। وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ ওপেন ডিক্লারেশন দিচ্ছেন, প্রত্যেকটা মানুষের জন্য আমি নির্দিষ্ট টাইম করে রেখেছি মৃত্যুর জন্য, নির্দিষ্ট সময় করে রেখেছি মৃত্যুর জন্য। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তার সেই সময়টা চলে আসবে, মনে করেন আপনার জীবদ্দশায় হায়াত রয়েছে 55 বছর 3 মাস 4 দিন 2 ঘন্টা 3 সেকেন্ড, এটাই আপনার মূলত যদি সময় হয়ে থাকে, ফাইজা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই ঠিক টাইমের মধ্যেই
আপনার এই দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে আপনাকে পরকালীন জীবনে চলে যেতে হবে। বলেন ঠিক না বেশি? আপনি মন্ত্রী সাহেব, এমপি সাহেব, না আপনি কোন দায়িত্বশীল, এগুলো দেখে মালাকুল মউত কি ফিরে যাবে নাকি? কখনো ফিরে যাবে না। ওই সময়ের মধ্যে আপনি ব্যস্ত আছেন, এটা দেখবে নাকি? কখনো দেখবে না। আপনি সালাতে আছেন, এটা দেখবে নাকি? এটাও দেখবে না। আপনি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কাবা শরীফে যে হজ করা, ওই অবস্থায় যদি আপনার মৃত্যু থাকে, আপনাকে মৃত্যুর ওই মালাকুল মউত আপনাকে ধরবে না? ধরবে না? আপনাকে সেখানেও গিয়েও আপনার জানটা কবজ করবে। সেই সময় প্রত্যেকটা আত্মা মালিকের দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করবে, দরখাস্ত করবে। কয়লা রব্বিল জিউন, আল্লাহ আমি তো আর একটু সময় চাচ্ছি, একটু সময় দেন। নিজের তো আরো অনেক আমল করার বাকি রয়েছে, ভালো ভালো কাজ করার পরিকল্পনা ছিল। সামনে 25 সালে আমি হজ করতে যেতে চাচ্ছিলাম, অমুক মসজিদে এত টাকা দিতে চাচ্ছিলাম, অমুক মাদ্রাসায় এত টাকা দান করার জন্য নিয়ত করেছিলাম সামনে বছর। একটু সময় দেন, লাআল্লি আমালু সালিহান। আল্লাহ বলছেন সেই দিন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে একটু সময় দেন, আমি নেক নেক আমলগুলো করব, ভালো ভালো আমলগুলো করব, আর কখনো পাপাচারদের সাথে লিপ্ত হব না, খারাপ আচরণকারীদের সাথে লিপ্ত হব না, পাপের সাথে আর জড়িত হব না। লাহুম বারযাখুন ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহ তাআলা বলে দিবেন, তোমার সময় দেওয়া হয়েছিল, বারযাক পর্যন্ত তোমাকে হায়াতের সময় দিয়েছিলাম, নির্দিষ্ট সময় দিয়েছিলাম। সেই সময়টাই তোমার ইহকালীন জীবন সময়, ওই সময়টাই তোমার জীবনের টার্নিং সময়, ওই সময়টা তোমার জীবনের ইবাদত বন্দেগীর সময়, ওই সময়টাই তোমার জীবনে হজ করার সময়, ওই সময়টাই তোমার জীবনের দান সদকা করার সময়। তোমার সময় শেষ হয়ে গেছে, তোমার মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আজকে এই মুহূর্তে, এই সেকেন্ড সময়ের মধ্যে তোমাকে তোমার এই দুনিয়ার মায়া মহাব্বত রং তামাশা ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে একটু বোঝাচ্ছি যে আমি আপনি এই দুনিয়ার মধ্যে স্থায়ী নয়। আমি আপনি স্থায়ী হয়ে দুনিয়াতে আসিনি। আমার আপনার পূর্বে অনেক রাজাধিরাজ, অনেক ক্ষমতাধর ব্যক্তি, অনেক সম্পদশালী ব্যক্তি, অনেক টাকা পয়সাওয়ালা ব্যক্তি, তাদেরকে ওই দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে চলে যেতে হয়েছে কি হয়নি বলেন? অতএব আমাদেরকেও চলে যেতে হবে। আসুন আমি আমার মূল আলোচনার দিকে প্রবেশ করি। আমার আজকের আলোচনার বিষয় ছিল দুনিয়া নিয়ে আমি আপনি এত ব্যস্ততা কেন, দুনিয়ার প্রতি আমি আপনি এত আসক্ত কেন, অথচ কিয়ামতে আখিরাতের তুলনায় এ দুনিয়াটা আমার আপনার কাছে কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। কিন্তু তোমরা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতে উত্তম, সেটাই হচ্ছে চিরস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমরা এই দুনিয়াতে এসে রং তামাশায় পড়ে, বিভিন্ন খেল তামাশায় পড়ে আজকে আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে আসছি। দিন যত যাচ্ছে আমার আপনার যুব সমাজ, আমার আপনার পরম্পরা শুধু নয়, সারা বাংলাদেশের গ্রামের দিকে তাকান, আজকে আমি আপনি ইবাদত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেটা হতে পারে রোজা, সেটা হতে পারে সিয়াম, সেটা হতে পারে নামাজ। সকল ইবাদত থেকে আমি আপনি আজকে বিমুখ হয়ে যাচ্ছি।